হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত মাই স্টাডি চ্যানেলে। তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমি তোমাদেরকে যে ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো রয়েছে সেগুলোর থেকে মাত্র 5টা উপপাদ্য দেব এবং ভিডিওটা দেখতে থাকো। লাস্টে কিন্তু আমি তোমাদেরকে এই 5টা থেকেও যে 3টে বেশি ইম্পর্টেন্ট সেগুলোও তোমাদেরকে বলবো। তো চলো আর কথা না বলে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই দেখো 1 নাম্বার রয়েছে উপপাদ্য নাম্বার 32, যেটা কিনা রয়েছে পৃষ্ঠা নাম্বার 59 পেজে। তো দেখে নাও 1 নাম্বার যে উপপাদ্যটা আমি তোমাদেরকে দিয়েছি, যেটা 32 নম্বর উপপাদ্য। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। 2 নম্বর উপপাদ্য রয়েছে 48 নম্বর যে উপপাদ্যটা রয়েছে যেটা পৃষ্ঠা নাম্বার 255-তে রয়েছে। 2 নম্বরে যে উপপাদ্যটা দিয়েছি সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 48। দেখো সেই উপপাদ্যটি বলছি, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। দ্বিতীয় যে উপপাদ্যটা রয়েছে সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 38, যেটা কিনা পৃষ্ঠা নাম্বার 164 পৃষ্ঠায় রয়েছে। 3 নম্বর যে উপপাদ্যটা দিয়েছি সেটা দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এবং চতুর্থ যে উপপাদ্যটা রয়েছে সেটা হলো 49 অর্থাৎ 49 নাম্বার, যেটা কিনা রয়েছে পৃষ্ঠা নাম্বার 285-তে। চতুর্থ উপপাদ্যটি হলো উপপাদ্য নাম্বার 49, পিথাগোরাসের উপপাদ্য। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এবং সর্বশেষ অর্থাৎ 5 নম্বরে যে উপপাদ্যটি রয়েছে সেটা হচ্ছে 50 নম্বর উপপাদ্য এবং যেটি রয়েছে পৃষ্ঠা নাম্বার 286। 5 নম্বর উপপাদ্যটি হলো উপপাদ্য নাম্বার 50, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই উপপাদ্যগুলো থেকে তোমাদের আমি কোনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে 3টে রয়েছে সেগুলো বলবো। তো চলো আমি তোমাদেরকে স্টার মার্ক দিয়ে দিচ্ছি। দেখো যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে করে যাবে, সেটা হলো এই স্টার চিহ্ন দেওয়া যে 3টে দিচ্ছি, এগুলো খুব ভালোভাবে করে যাবে, কারণ এর থেকে আশা করা যায় তোমরা একটা কমন পাবেই। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।